আরে নতুন, তুমি নিশ্চয়ই বুড়িমার এই ফাইনাল বিল সেটেলমেন্টটা করে দাওনি? আমি কিন্তু তোমাকে পই পই করে বলেছিলাম যে বুড়িমাকে নিয়ে আমি আসছি, তারপর ফাইনাল পেমেন্টটা আমি করব। স্যার তো সমস্ত পেমেন্ট করে দিয়েছেন। তোমার যে টাকা আছে সেটা আমি জানি নতুন ঠাকুরপো, কিন্তু তোমার টাকা থাকলেই যে সেটা আমার জন্য খরচা করতে হবে তার তো কোনো মানে নেই। তুমি এই টাকাটা দিয়ে অত্যন্ত ভুল করেছো। আমি তো জীবনে অনেক ভুল করেছি, আর একটা ভুল না হয় যোগ হলো, কি আর করা যাবে? না না, কি আর করা যাবে ব্যাপার নয় তো। আমরা এখানে সবাই কিছু কিছু টাকা নিয়ে এসেছি। আমি তো জানি তোমরা কমলিনীকে খুব ভালোবাসো, তোমরা তোমাদের সাধ্যমতো চেষ্টা করবে। নতুনদা, কাকুন তো বাকিটা দিয়ে দিচ্ছিল, তুমি কেন দিয়ে দিতে গেলে? মেয়েটা তো আমাদের বাড়ি, খরচাটা তো আমাদের করার কথা। নতুনদা, হ্যাঁ সে তো বটেই, কিন্তু দিয়ে যখন ফেলেছি তখন তো আর দিয়ে ফেললে টাকাটা আমরা ফেরত দেবো। কাকামণি, হ্যাঁ বললাম তো, তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা আমরা নিতে চাই না। হ্যাঁ কিন্তু আমি টাকা তো দিয়ে দিয়েছি। ভুল করেছে নতুন, বুড়িমার ব্যাপারে আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, সব দায়িত্ব তো তোমার একার নয়। তোমার আবার দায়িত্ব কিসের নতুন? তুমি যা করেছো সেটা বাড়তি করেছো। বুড়ি তো তোমার দায়িত্বের মধ্যে পড়ে না। আর এখন যদি তুমি টাকাটা না নাও, বুড়ির বাবা তো একটু আগেই বলছিলেন যে তোমার স্ত্রীর হাতে গিয়ে টাকাটা দিয়ে আসবেন। বেশ, তো তাই দেবেন, তবে আজ নয়, আমি যেদিন বলবো সেদিন। না, এখন আমরা যেতে পারছি না, মানে এখন তো আমাদের হাতে সময়ও নেই। মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি, তবে তোমার বাড়ি গিয়ে টাকাটা আমি তোমার হাতে দিয়ে আসবো, তখন কিন্তু কোনো অজুহাত আমি শুনবো না। এই টাকা কিন্তু আমরা কিছুতেই নেব না। বললাম তো নেবেন না, আমার বউয়ের হাতে দেবেন। কত সহজভাবে বউ কথাটা বলতে পারছো নতুন ঠাকুরপো, আটকাচ্ছেই না কোথাও, অথচ প্রথম প্রথম চাক্ষে। এই তো হয় মানুষের, সবটাই অভ্যেস হয়ে যায়। এই অভ্যেসে আমি খুশি হয়েছি নতুন ঠাকুরপো। কে দেখতো বলো না তোমাকে? আর আমাকে নিয়ে কত অশান্তি, কত কথা, এসব থেকে তুমি মুক্তিও পেলে। তবু বুকের ভেতরটা না মুচড়ে মুচড়ে ওঠে, কেন কে জানে। মনে হয় আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটা আর আমার রইল না। কমলিনী, হ্যাঁ বলো। বলছি, তোমাকে বলছি, অবশ্য এখানে যারা যারা আছে সবাইকেই বলছি। কাকাবাবু আছেন, কাকামণি আছেন, প্রসূন আছো, কাকিমণি আছেন, আপনাদের সকলকেই বলছি কথাটা। কি বলো তো, কি কথাই বা আছে তোমার আমাদের সঙ্গে? আছে, কথা আছে তো। এ দেখুন, আমার একটা বিয়ে হয়েছে, কিন্তু সেটার কোনো অনুষ্ঠান হয়নি ঠিক মতো। এদিকে আমার ইনস্টিটিউট, বন্ধু বান্ধব সবাই আমার কাছ থেকে একটা ট্রিট চায়। হ্যাঁ হ্যাঁ, দাও না, নিজের ইচ্ছে মতো তুমি যত খুশি লোককে ট্রিট দাও, যত লোককে পারো বলো, উৎসব করো, করাই তো উচিত। তো এই কথাগুলো তুমি আমাদেরকে বলছো কেন? ভালো তো, খুব ভালো নতুনদা। তা এতদিনই বা বাকি ছিল কেন? করে ফেলতে পারতে তো এর মধ্যে। এর মধ্যে করা তো সম্ভব ছিল না। কেন নতুনদা? বুড়ির শরীর খারাপ করেছিল বলে? তোমার কি ধারণা বলো তো? তোমার বিয়েতে বুড়ি গিয়ে সমস্ত দায় দায়িত্ব পালন করবে? বারে, তাই তো করা উচিত। না নতুনদা, বুড়ির পক্ষে সেটা করা এখন সম্ভব নয়। আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে বুড়ি শারীরিকভাবে সুস্থ নয়, ওর পক্ষে এই ধকল নেওয়া সম্ভব নয়। না রে দাদা, নতুন ঠাকুরপোকে আমি একদিন কথা দিয়েছিলাম, নতুন ঠাকুরপো যদি বিয়ে করে তাহলে সেই দায় দায়িত্ব সমস্ত কিছু আমার। কথা দিয়েছি, কথার খেলাপ করতে বলছিস? না না বুড়ি, তুই বোঝার চেষ্টা কর, মানুষ তো এরকম অনেক কথা বলে, সব সময় কি সবকিছু করা সম্ভব হয়? আরে সব কথা যদি ধরে বসে থাকতে হয় তাহলে তো। এটা কি সব কথা নাকি? এটা তো স্পেশাল কথা। একটা বিয়ে হয়েছে, একটা এত ইম্পর্ট্যান্ট একটা ওকেশন, এইখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে না, বিশেষ করে কমলিনী থাকবে না, সেটা হয় নাকি? কি হবে আমরা না থাকলে বলো? তোমার বিয়েতে আমরা থেকে কি করব বলো? তোমার কি ধারণা বলো তো নতুনদা? তোমার বিয়েটা আমরা মন থেকে মেনে নিয়েছি। মানা তো উচিত ছিল, মানবেন নাই বা কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। প্রসূন কথা বাড়াস না, সত্যি তো
ও বিয়ে করবে, তো আমরা না মানার কে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমাদের অনেক আশীর্বাদ রইল। তুমি রিসেপশনে কোনো দিন টিন ঠিক করেছো? আসলে কমলিনী অসুস্থ ছিল তো, তাই দিনক্ষণ ঠিক করতে পারছিলাম না। এখন সার্জারিটা হয়ে গেছে, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, এবার ঠিক করতে হবে। আসলে দেখুন, আমার বিয়েটা যেমন তেমন করে হয়ে গেছে, কোনো অনুষ্ঠান করা হয়নি, কিন্তু বউ ভাতটা কিন্তু বড় করে করতে হবে। আমার বউয়ের আবার এই বিয়ের নিয়ম কানুনের প্রতি খুব আগ্রহ আছে, তাই বউ ভাতটা কিন্তু সমস্ত রিচুয়াল মেনে করতে হবে। কি কমলিনী, তাই তো? কমলিনী না থাকলে তো বউ ভাতের অনুষ্ঠান হবেই না। কমলিনী থাকবে তো আমার বউ ভাতের অনুষ্ঠানে। সংসারে থেকে সংসারের দায়িত্ব কর্তব্য পালন না করাটা একটা অপরাধ। তুমি যখন বলছো, আমি নিশ্চয়ই তোমার বিয়ের সমস্ত দায় দায়িত্ব পালন করব। তোমার বউকে তো বরণও করেছিলাম, আবার নিশ্চয়ই নতুন করে বরণ করতে বলবে না? না না, বরণ টরণ তোমাকে করতে হবে না, কিন্তু তাছাড়া তো অনেক কাজ আছে, অনেক রিচুয়ালস আছে। কেন? তোমার বউকে বরণ করার যোগ্যতা বুঝি আমার নেই? তা কেন, যোগ্যতা তো তোমার আছেই, কিন্তু আসলে ওই বরণ টরণ করা হয়ে গেছে, ওসব নিয়ে আমি ভাবি না। আসলে এই লোকজনকে খাইয়ে একটু সাক্ষী টাক্ষী রেখে পুরো অনুষ্ঠানটা আমি করতে চাইছি। ভাবছি আগামী শনিবার, আসলে ছুটির দিন তো, কি বলো প্রসূন? খুব ভালো কথা। তাই বউ ভাতের অনুষ্ঠান ছাড়া তো আর কিছুই বাকি নেই, তাই তো? করে নাও, এর মধ্যে যে কোনো দিন করে নাও না। শোনো বৌদি ভাই, তার মধ্যে আমি আমার ছেলের বিয়েটা সেরে ফেলি, আর আমি তার জন্যই কালকেও বাড়ি যাব। হ্যাঁ, তা তো হয়েই যাচ্ছে। তুমি 3-4 দিনের বেশি কি আর থাকবে ওখানে? দেখি, তেমন হলে তোমার বউ ভাতের অনুষ্ঠানে আমি আসতে পারবো না, এই তো, এর বেশি তো কিছু না। আরে মাথা খারাপ হয়েছে নাকি? তুমি বউ ভাতের অনুষ্ঠানে না আসলে আমার বউ ভাতের অনুষ্ঠানই হবে না। বাবা, আমাকে এত দাম দিচ্ছ তুমি? তুমি এত বছরেও বোঝনি করছি তোমার কতখানি দাম। আসলে তুমি, তোমার বৌদি আমার বউ ভাতের অনুষ্ঠানে না এলে এই অনুষ্ঠানটাই হবে না। আর আমার বাড়ির লোক বলতে আর কে আছে বলো তো? কেন? তোমার নিজের বৌদি তো রয়েছে। হ্যাঁ, বৌদি আছে, কিন্তু কমলিনীকে ছাড়া আমার বাড়ির কোনো অনুষ্ঠান হবে নাকি? দেখুন কাকিমণি, আমি এত বছর কমলিনীর সংসারে থেকেছি, ও আমার সম্পর্কে যা জানে আমার বৌদি তার কিছুই জানে না, তাই কমলিনীকে লাগবেই। এখন আর জানাজানির কি আছে? এতগুলো দিন কেটে গেছে, পার্বতী এখন নিশ্চয়ই সবটাতে সরগর হয়ে গেছে। তবু তোমাকে লাগবে কমলিনী। তুমি বলছো যখন, আমি নিশ্চয়ই যাব, আর আমার দায় দায়িত্ব সব আমি পালন করে আসব। তাহলে এই শনিবার দিনই ঠিক করছি। হ্যাঁ হ্যাঁ, ও যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যায় ততই ভালো। এসব ঝামেলা থেকে আমার মেয়েটা এবার বেরোক। দেখো, টাকা পয়সা তো সবই মিটিয়ে দিলে, কিছু টাকা কিন্তু আমি অন্তত তোমাকে। আবার স্ত্রীকেই দেবেন, যা আপনার দেওয়ার ইচ্ছে। বাবা, তুমি তো এতদিন বিয়েই করতে চাইতে না, আর এখন এই একবার বিয়ে করে বউ ছাড়া মুখে কথাটি নেই। একদম ঠিক বলেছেন কাকিমণি। আসলে বিয়ের আগে আর বিয়ের পরে অনেকটা পার্থক্য ঘটে গেছে। বউ যেমন মহার্ঘ হতে পারে, এটা বিয়ে করার পর বুঝতে পেরেছি। কি নির্লজ্জ! যদি মহার্ঘ হয়েও থাকে, সেটা এত নির্লজ্জভাবে সবার সামনে বলার কি আছে? নতুন ঠাকুরপো, তোমার সুখ তো তোমার মুখে ফুটে উঠেছে, আমরা তো অবুঝ নই, আমরা তো বুঝতে পারছি। তারপরেও মুখে এত কথা বলছো কেন? লোকে তোমাকে অন্যরকম ভাবছে, ছোট করছে। আমার খারাপ লাগছে নতুন ঠাকুরপো, প্লিজ এত বাড়াবাড়ি করো না। সুখে থাকো, ভালো থাকো, আমরা সবাই চাই। তাই বলে এত প্রচার করতে হবে কেন? এত বাড়াবাড়ি করতে হবে কেন? চিরসখা হে